তবলিগ জামাতের বিষয়ে অনেকেই বলে এটা ফরজ নাকি নফল। অনেকেই নফল বলে এই তবলিগের মেহনতকে। নবীর উপরে ইমান আনতে গেলেই নবীর কাম নিজের কাম হয়ে যাবে অটোমেটিক। নবীর যে দায়িত্ব সেটা অটোমেটিকলি নিজের উপরে চলে আসবে, নয়তো নবীর উপরে ইমান আনাই হবে না। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে বলেন এটা তাদেরও কাম, তাদেরও দায়িত্ব, তাদেরও জিম্মাদারি। যারা আপনার উপরে ইমান আনবে, ইমান আনার দাবিতে যারা সত্যবাদী হবে, আপনার কাম যেটা তারও ওই একই কাম হয়ে যাবে, তারও ওই একই জিম্মাদারি চলে আসবে তার উপরে। আরেকটা বিষয় হলো যে আমিরের বিষয়। আমিরের ভিতরে খুঁতাই থাকাটাই আমির হওয়ার দলিল। অর্থাৎ আমিরের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি না থাকে তাহলে তো সে ইনসানের কাতারের ভিতরেই পড়ে না, সুতরাং সে আমির হয় কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তাবলীগ জামাতের বুঝ, এই মেহনতের বুঝ এবং এই মেহনতের ইলম আল্লাহ তাআলা শুধুমাত্র তাকেই দিবেন যে এই মেহনতের ভিতরে নিজের সব কিছু বিলীন করে দিবে। যোগ্যতার লাইনে এসে যোগ্যতা বিলীন করবে, তার যে যত কিছু আছে তার মালিয়াতের লাইনে এসে মালিয়াতের লাইনে এসে কোরবানির উপরে উঠবে, ফিকিরের লাইনে এসে কোরবানি দিবে। একটা মানুষ যত লাইনে নিজেকে সম্পৃক্ত রাখছে সব লাইনে যখন সে এই দাওয়াতের মেহনতের সামনে নিজেকে বিলীন করবে এবং এই মেহনতটাকেই নিজের জিন্দেগির বুনিয়াদি এবং একমাত্র মাকসাদ বানাবে, আল্লাহ তার সামনে এই মেহনতের হাকিকতকে খুলবেন। যে যত বেশি কুরবানি দিবে, যে যত বেশি নিজেকে এই মেহনতের লাইনে মিটাবে, সব কিছু মিটিয়ে দিবে, তো আল্লাহ তাআলা তত বেশি এই মেহনতের ইলিম, এই মেহনতের গভীরতা, এই মেহনতের বুঝ আল্লাহ তাআলা তার সামনে খুলবেন। এখন একজন সাধারণ মানুষ সে যদি এই মেহনতের বিষয়ে কোনো মন্তব্য করে তো সেটা কতটুকু গ্রহণযোগ্যতা রাখে, কতটুকু তার এই কথার ভিত্তি বা কতটুকু গ্রহণযোগ্যতা রাখে, এটা চিন্তার বিষয়। এটার একটা সহজ একটা উদাহরণ যদি আমরা সামনে আনি তাহলে আমাদের বুঝে আসবে আসলে দাওয়াতের মেহনতটা কতটা গভীর, এর গভীরতা কত ব্যাপক। সাগর বলেন, মহাসাগর বলেন, এটার একটা গভীরতা আছে, তলদেশ পর্যন্ত একটা গভীরতা আছে। কতটা গভীর একটা সাগর। এখন এইটার গভীরতা পরিমাপ করার জন্য একজন গেছে হাফ কিলোমিটার দূরে, সাগরের কিনার থেকে হাফ কিলোমিটার দূরে গেছে, সেখানে সে গভীর পর্যন্ত গেছে। আরেকজন গেছে 2 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে সে গভীরতা পরিমাপ করছে। আরেকজন গেছে 5 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে সে গভীরতা পরিমাপ করে চলে আসছে। এখন একজনে যে কিনা হাফ কিলোমিটার দূরে গেছে সে বলতেছে যে সাগরের গভীরতা হইল 80 ফিট। তো যে 2 কিলোমিটার দূরে গেছে সে মন্তব্য করতেছে যে সাগরের গভীরতা হলো 200 ফিট। আবার যে 5 কিলোমিটার দূরে গেছে সেও এসে তার গভীরতার মন্তব্য সে করতেছে যে সাগর হলো 600 ফিট। এখন আপনি বলেন এই তিনজন যে সাগরের গভীরতা এখানে সে তুলে ধরছে যে সাগর কতটুকু গভীর, সাগরের গভীরতা কতটুকু, এটা যে সে কাউন্ট করছে, এবার আপনি বলেন কারটা সঠিক, আপনি কারটাকে সঠিক মনে করবেন? আসলে এই তিনজনের একজনও কি সাগরের গভীরতা সম্পর্কে ওয়াকিফ, এ কি ধারণা রাখে যে সাগর কতটা গভীর? বরং যার যোগ্যতা যতটুকু, যে হাফ কিলোমিটার পর্যন্ত যাইতে পারছে, সে তার যোগ্যতা, তার ক্ষমতা, তার যে একটা কি বলে এটাকে, তো ওই পর্যন্ত যাওয়ার পরে সে যেটা বলতেছে এটা হলো তার যোগ্যতা, তার ভ্যালু এইটুকু, এর চেয়ে বেশি না। তো তার যোগ্যতা হলো হাফ কিলোমিটার পর্যন্ত যাওয়া। তো হাফ কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে যদি সে বলে যে সাগর 20 ফিট, আবার যে 2 কিলোমিটার দূরে গেছে তার যোগ্যতা হলো 2 কিলোমিটার পর্যন্ত যাওয়া, সে সেখান থেকে এসে বলতেছে যে এটার গভীরতা হলো
60 ফিট বা 200 ফিট। তো এবার বলেন, আসলে কি এই তিনজনের কেউ সাগরের গভীরতা সম্পর্কে জানতে পারছে, নাকি তার যোগ্যতা অনুযায়ী সে মন্তব্য করতেছে? তাবলিগের বিষয়টা হলো হুবহু এরকম, যে এই মেহনতের লাইনে যতটুকু নিজেকে লাগাইছে সব কিছুর সমন্বয়ে, তার জান মাল সব কিছুর সমন্বয়ে সে নিজেকে যতটুকু লাগাইছে এবং একদম খলুসিয়াতের সাথে, একবার এখলাসের সাথে সে নিজেকে এই মেহনতের সাথে লাগাইছে। তো আল্লাহ তাআলা তার যোগ্যতা অনুযায়ী তার সামনে এই মেহনতের হাকিকত খুলছেন। তো এখন সেটার উপরেই যদি সে এই মেহনতের বিষয়ে মন্তব্য করে যে তবলিগটা এরকম, তবলিগ এরকম, তো এটা তো আসলে একটা বোকামির কথা হইল। এটার কোনো ভ্যালু নাই। স্বয়ং হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছেন এই কথা, যে এই মেহনতের লাইনে আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিছেন, যতটুকু আমি বুঝতে পারছি, এর এক ভাগও আমি তোমাদেরকে বুঝাইতে পারি নাই। এর এক ভাগও আমি তোমাদেরকে বুঝাইতে পারি নাই, যতটুকু আমি বুঝতে পারছি। তো এখন কি বলবেন? যিনি আল্লাহ যার দ্বারা এই মেহনতটা দুবারা জমিনের মধ্যে জিন্দা করছেন, উনি এই কথা বলছেন যে আল্লাহ আমাকে এই মেহনতের লাইনে যতটুকু বুঝ দিছেন, যতটুকু আমি বুঝতে পারছি, এর এক ভাগ আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারি নাই। তো এখন কেউ যদি তবলিগের বিষয়ে একটা মন্তব্য করে ফেলে, সে যে কোনো ব্যক্তি হইতে পারে সে জাগতিক লাইনে বড় কোনো আলেম, অনেক কিতাবাদি তার মুখস্থ, বা উনি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারি শরীফ পড়ান, বুখারি আউয়াল, বুখারি সানি, আবু দাউদ, মেশকাত, এগুলো বড় বড় কিতাব পড়ান, হইতে পারে। বিভিন্ন লাইনে তার ইস্তেদাদ থাকতে পারে। কিন্তু কথা হলো যে তাবলিগের লাইনে তার ইস্তেদাদ কতটুকু, এই মেহনতের লাইনে সে নিজেকে কতটুকু লাগাইছে, এই মেহনতের লাইনে তার গভীরতা কতটুকু, সে কত দূর পরে এই মহাসাগরের মধ্যে সে কত দূর যাইতে পারছে, কয় কিলোমিটার দূরে যাইতে পারছে, দেখার বিষয় হলো এটা। তো এটার উপরে যারা তবলিগের বিষয়ে যারা মন্তব্য করে, তবলিগকে যারা একটা স্তরে নিয়ে আসছে, যে এই তবলিগ এই স্তরের, এই ক্যাটাগরির, এর মাপকাঠি এতটুকু, এর গভীরতা এতটুকু, আমি বলবো সে হলো সবচেয়ে বড় বোকা, যে সে নিজেই জানে না যে সে কত বড় বোকা। এটা নবী ওয়ালা মেহনত। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি বলেন এটা আপনার কাম, এটা আপনার জিম্মাদারি এবং এটা আপনার দায়িত্ব। আর এই কামটা আপনি করতেছেন বুঝে শুনে, বাসিরতের সাথে। এটা বলেন সবাইকে জানিয়ে দেন যে এটা আপনার জিম্মাদারি, এটা আপনার কাম, এটা আপনার দায়িত্ব। আর এটাও বলেন এইটা তাদেরও কাম, এইটা তাদেরও দায়িত্ব, এটা তাদেরও জিম্মাদারি যারা আপনার অনুসারী হবে, অর্থাৎ আপনার উপরে যারা ঈমান আনবে। তো এখন আমি যদি একজন মুসলমান হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছেন? তা আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ, আমি তো ঈমান আনছি, আমি তো কালেমার দ্বিতীয় অংশ আমি স্বীকৃতি দিছি, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান আনছি। তো আল্লাহ বলতেছেন, নবী আপনার অনুসারীদেরকে বলে দেন, যারা আপনার উপরে ঈমান আনবে তাদেরও ওই একই কাম, যেই কাম আপনার, যেই দায়িত্ব আপনার, তাদেরও ওই একই দায়িত্ব। দেখেন, এই মেহনতটাকে সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে আল্লাহ তাআলা। অর্থাৎ নবীর উপরে ঈমান আনতে গেলেই নবীর কাম নিজের কাম হয়ে যাবে অটোমেটিক। নবীর যে দায়িত্ব সেটা অটোমেটিকলি নিজের উপরে চলে আসবে, নয়তো নবীর উপরে ঈমান আনাই হবে না। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে বলেন এটা তাদেরও কাম, তাদেরও দায়িত্ব, তাদেরও জিম্মাদারি, যারা আপনার উপরে ঈমান আনবে, ঈমান আনার দাবিতে যারা সত্যবাদী হবে, আপনার কাম যেটা তারও ওই একই কাম হয়ে যাবে, তারও ওই একই জিম্মাদারি চলে আসবে তার উপরে। তো এখন তবলিগ জামাতের বিষয়ে অনেকেই বলে এটা ফরজ নাকি নফল, হ্যাঁ, অনেকেই নফল বলে এই তবলিগের মেহনতকে। তো এখন বলেন, যেই মেহনতের সাথে ঈমানের সম্পর্ক, ঈমানকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে যদি কেউ আপনার উপর ঈমান আনে তো তারও ওই একই কাম হয়ে যাবে, দাওয়াতের কাম এটা তারও কাজ হয়ে যাবে। তো এখন বলেন, যেই কামের সাথে সরাসরি ঈমানের সম্পর্ক, ওইটা কি নফল নাকি ফরজ? শুধু কি ফরজ নাকি সমস্ত ফরজের মা, উম্মুল ফারায়েজ? আপনি চিন্তা করে দেখেন। তো এই জন্যই বলতেছি যে যারা নফল বলে তবলিগকে, ওরা তো ওই তবলিগের লাইনে হাফ কিলোমিটারও যাইতে পারে নাই,
এই মহাসাগরের মধ্যে হয়তো কিনারের মধ্যে নামছে, হাঁটু পানি পর্যন্ত নামছে এরা। এদের কাছে মনে হইতেছে যে তবলিগ একটা নফল মেহনত, করলে করলাম, না করলে নাই। হ্যাঁ, অথচ এই তবলিগের এই মেহনতের সম্পর্কে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সরাসরি নবীকে বলছেন যে আপনি বলে দেন আপনার উপরে ঈমান আনতে গেলে এই মেহনত করতে হবে। সহজ কথা, আপনার উপরে ঈমান আনতে গেলে এই মেহনত করতে হবে। তো যেই মেহনতকে বাধ্যতামূলক করা হয়েছে যে আপনার অনুসারী যারা হবে তাদেরও একই মেহনত, তো এটা যিনি বাধ্যতা করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ তাআলা, তো ওই আল্লাহ তাআলাই বলতেছেন যে এটা তার কাম হয়ে যাবে যে আপনার উপরে ঈমান আনবে। তো এবার বলেন, এই মেহনতটাকে কি আপনি ওই কি বলে ওই নফল মনে করেন? নফল, এই মেহনত তো হলো সমস্ত ফরজের মা। তো এই জন্যই বলতেছি যে একজনের অন্য লাইনে 10টা লাইনে যোগ্যতা থাকতে পারে, অন্য 10টা লাইনে আল্লাহ তার বিভিন্ন লাইনে তার যোগ্য বানাইতে পারে, কিন্তু এই মেহনতের লাইনে কেউ কোনো মন্তব্য করার ক্ষেত্রে দেখতে হবে যে মেহনতের লাইনে তার যোগ্যতা কতটুকু, মেহনতের ময়দানে সে কতটুকু গভীরতায় পৌঁছাইতে পারছে। তো সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার সামনে ঢালবে, এই মেহনতের বুঝ আল্লাহ তাআলা তার সামনে খুলবে। এটা কোনো কিতাবের সাথে সম্পৃক্ত না, হ্যাঁ, এটা কোনো অন্য কোনো জিনিসের সাথে কিন্তু সম্পৃক্ত না যে অধিক কিতাব মুখস্থ করে ফেললে, হ্যাঁ, অন্যান্য বিষয়ে তাজকিয়ার লাইনে বা এই খানকার লাইনে বা বিভিন্ন লাইনে অধিক পারদর্শী হয়ে গেলে বা অধিক জ্ঞানের অধিকারী হয়ে গেলে এই মেহনতের হাকিকত তার সামনে আল্লাহ তাআলা খুলে দিবেন। এটা এত মামুলি সস্তা মেহনত না, বরং এই মেহনতের লাইনে যে নিজেকে বিলীন করে দিবে, বিলীন অর্থাৎ এই কামের জন্যই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানানো হয়েছে এবং এই কামের জন্যই আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা সৎ কাজে আদেশ করে থাকো, অসৎ কাজে নিষেধ করে থাকো। আল্লাহ তো ঘোষণাই করে দিয়েছেন যে তোমাদেরকে বানানোই হয়েছে এই কামের জন্য, তোমাদেরকে পাঠানোই হয়েছে এই কামের জন্য। আর বলতেছেন যে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তার চেয়ে উত্তম তো কোনো কথাই হইতে পারে না, তার চেয়ে উত্তম তো কোনো মানুষই হইতে পারে না, তার চেয়ে উত্তম তো কোনো মাযহাবই হইতে পারে না। যত লাইন আছে সব লাইনে উত্তম সে যে দাওয়াতওয়ালা মেহনতকে নিজের কাম বানাইছে, যে দাওয়াতওয়ালা মেহনতকেই নিজের জিন্দগির মাকসাদ বানাইছে এবং এই দাওয়াতওয়ালা মেহনতের লাইনে নিজেকে বিলীন করে দিছে, সে তার বিষয়ে বলা হয়েছে সে হলো সবচেয়ে উত্তম। এটা কি 3 চিল্লা আর 10 চিল্লায় হয়ে যাবে? এটা তো কুরবানির সাথে সম্পর্কিত। কেউ কুরবানির সাথে 1 চিল্লা দিলে আল্লাহ তাআলা তার সামনে এই মেহনতের হাকিকত যতটুকু খুলবে, বিনা কুরবানিতে যদি সে 100 চিল্লা লাগায় তারপরেও তো তার শুধু ওয়াক্ত যাবে, তার ওই পরিমাণ বুঝ তো আল্লাহ তাকে দিবেন না। আল্লাহ তো দিলের অবস্থা দেখেন, কে কতটুকু কুরবানি দিতেছে আল্লাহর জন্য এই মেহনতের লাইনে, কে কতটুকু ফিকির করতেছে, সেইটার উপরে না আল্লাহ তাআলা তার ইস্তেদাতের মাকামকে তৈরি করবেন, হ্যাঁ, তার যোগ্যতার মসনদকে খাড়া করবেন আল্লাহ তাআলা সেটার উপরে। তো একজন এসে অনলাইনের ভিতরে তাবলিগের বিষয়ে একটা মন্তব্য করে ফেললো আর সেটাই তাবলিগ হয়ে গেল না। ভাই, এত মামুলি মেহনত আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য রেখে যান নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আশা করি এতটুকু আমাদের বুঝে আসছে যে এই তবলিগের এই মেহনত এটা কোনো মামুলি মেহনত না, বরং আমার বুঝ যতটুকু আমি ততটুকুই বুঝতে পারছি এই মেহনতের লাইনে। মেহনত সাগর বরাবর, আর আমি বুঝতে পারছি সুয়ের আগার পানির মতো, 1 কাতরা পানির সমপরিমাণ বুঝতে পারছি আমি। অথচ মেহনত মহাসাগরের নেই, এর গভীরতা হয়তো বা 1000 লক্ষ কোটি ফিট, আর আমি বুঝতে পারছি মাত্র হাফ ইঞ্চি পরিমাণ। তো এইটার উপরে আমি এত বড় মেহনতের ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলতেছি, এটারে মুস্তাহাব মনে করতেছি। এটা জাহালত, মেহনতের লাইনে জাহালত। এটা অন্য লাইনে যোগ্যতা থাকতে পারে, কিন্তু মেহনতের লাইনে এটাকে জাহালত বলা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমিরের যে বিষয়টা দেখেন, আল্লাহর রসুল
এই কথা সুস্পষ্টভাবে বলছেন যে আদমের সন্তানেরা গুনাহগার। প্রত্যেক কুল্লু বনি আদম বলা হয়েছে, সমস্ত আদমের সন্তানেরাই গুনাহগার। তো সমস্ত আদমের সন্তানের ভিতরে কে নাই বলেন তো দেখি, কে নাই? সমস্ত আদমের সন্তানের ভিতর থেকে এর বাইরে কে আছে বলেন? আদম আলাইহিস সালামের সন্তানের বাইরে কে আছে? সে কি সে হইতে পারে সে কোনো ফেরেশতা, অথবা হইতে পারে সে কোনো জিন? হ্যাঁ, এর বাইরে মানুষের কাতারে তো সে থাকার কথা না। আদমের সন্তানের বাইরে তো আর কোনো মানুষ নাই। অন্য জাতি থাকতে পারে, অন্য প্রাণী থাকতে পারে, অন্য মখলুক থাকতে পারে, কিন্তু মানুষ তো সবাই আদমের সন্তান। তো সেই হিসাবে বলা হয়েছে যে আদমের সন্তানেরা সবাই গুনাহগার। তো আমির তো আদমের সন্তানের ভিতর থেকেই নাকি নাকি অন্য কোনো প্রজাতি, নাকি কোনো এলিয়ানকে ধরে এনে আমির বানাতে হবে, নাকি কোনো ফেরেশতাকে ধরে এনে আমির বানাতে হবে, এরকম কিছু নাকি? তো এই কথার অর্থ এটাই দাঁড়ায় যে আমিরও গুনাহগার, গুনাহগারদের ভিতর থেকেই আমির হয়। কথাটা কি ক্লিয়ার হয়েছে ভাই? আদমের সন্তানেরা সবাই যদি গুনাহগার হয় তো অবভিয়াসলি আমিরও গুনাহগারদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি সে আদমের সন্তান হয় তাহলে সেও গুনাহগারদের অন্তর্ভুক্ত। তো এতটুকু কথার ভিতর থেকে আমরা বুঝলাম যে আমিরের জন্য পুত পবিত্র হওয়া এটা পসিবল না ভাই, এটা ইম্পসিবল, অসম্ভব এটা। যে আমিরের ভিতরে কোনো খোঁতাই থাকবে না, আমিরের কোনো দোষ থাকবে না, হ্যাঁ, তাহলে তো সে ইনসানই না, ইনসানের কাতারের ভিতরেই নেই। সে কোনো ফেরেশতা হইতে পারে, আমরা তো কোনো ফেরেশতাকে আমির বানাই নেই, আমরা তো কোনো ফেরেশতাকে আমির মানি না। আমরা তো ইনসানের সন্তানকেই, আদমের সন্তানকেই আমরা আমির হিসেবে মানি। তো সেই হিসেবে আমাদের আমিরের ভিতরে কিছুটা ত্রুটি থাকাটাই তো উনি ইনসান হওয়ার দলিল। ওনার ভিতরে যদি কোনো খোঁতাই না থাকে, কোনো কুসুর না থাকে, দোষ ত্রুটি না থাকে, তাহলে তো উনি ইনসানের ভিতরেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন কুল্লু বানি আদম, সমস্ত আদমের সন্তানেরা গুনাহগার। তো তাইলে তো ওই এই কথার বাইরে হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে কোনো আমির যদি তার অনুসারী বা তার মামুরদেরকে গুনাহের প্রতি নির্দেশ করে, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে প্রকাশ্য হুকুম করে অথবা তাদেরকে বাধ্য করে, তো সেই ক্ষেত্রে ওই আমিরকে মানা জায়েজ হবে না। সেই ক্ষেত্রে ওই আমিরকে মানা জায়েজ না, বরং তাকে না মানাটা জায়েজ, তার থেকে সরে আসাটা জায়েজ। এখন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সে আমির, মুসলমানদের আমির হোক, সে একটা ছোটো একটা জামাতের আমির হোক, সে একটা এলাকার আমির হোক, সে একটা জেলা অথবা একটা মুলকের আমির, তো উনি যদি ওনার অনুসারীদেরকে, অর্থাৎ যিনারা ওনাকে আমির মানে, তো ওনাদেরকে যদি উনি এমন কোনো হুকুম না করেন, এমন কোনো কথা ওনাদেরকে না বলেন যেটা সরাসরি শরীয়ত সাংঘর্ষিক বা শরীয়তের পরিপন্থী অথবা শরীয়ত বিরোধী সরাসরি, তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে মানা ওয়াজিব, ওনাকে মানা। মামুরদের জন্য ওই আমিরকে মানা ওয়াজিব। ওনার ব্যক্তিগত লাইনে প্রত্যেকটা মানুষেরই খাতরা আছে, বিপদ আপদ আছে, গুনাহেও আছে, খাতরাও আছে, দুইটাই আছে। তো একটা মানুষের বিভিন্ন লাইনে আপনার চোখে ওই মানুষটার ত্রুটিপূর্ণ, আরেকজনের চোখে এই মানুষটা পরিষ্কার, এটাই তো স্বাভাবিক। সবার চোখে ভালো হওয়ার জন্য তো ফেরেশতা হইতে হবে, মানুষ হওয়া যাবে না। মানুষ হলে একজনের চোখেও উনি ভালো মানুষ, আরেকজনের চোখে উনিই খারাপ মানুষ, এটা স্বাভাবিক। এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কে ওনাকে কিভাবে দেখতেছে, কে ওনাকে কোন নজরে দেখতেছে, কে ওনাকে নিয়ে কি চিন্তা করতেছে, কার ভিতরে ওনার বিষয়ে কি চলতেছে, সেইটার উপরে নির্ভর করে। হ্যাঁ, যে এটা মনে করে যে আমিরকে মানতে বলছে আল্লাহ এবং তার রসুল, তো আমার কাজ হলো আমিরকে মানা। যতক্ষণ পর্যন্ত আমির সরাসরি আমাকে এমন কোনো হুকুম না করে যেটা আমার আল্লাহর বিধানের বিপরীত, সাংঘর্ষিক অথবা বিরোধী, ততক্ষণ পর্যন্ত তো তাকে মানা আমার জন্য ওয়াজিব, আমি তাকে মানতে থাকব। এইটা হলো বিষয়। এখন কেউ যদি মনে করে যে না ওনার এত ত্রুটি, এত দোষ, এত সমস্যা ওনার ভিতরে, তো উনি ব্যক্তি হিসেবে এইরকম ওইরকম, এখন এইটাকে যদি কেউ দলিল বানায়, তাহলে আমার মনে হয় সে নিজেও একজন ফেরেশতা,
আর সে চাচ্ছে যে ইনসানের ভিতরে একজন ফেরেশতাকে আমির বানানো হোক। না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনসানকেই আমির হতে হবে, অর্থাৎ ইনসানের ভিতর থেকে আমির হবে, ফেরেশতাদের ভিতর থেকে না। তো সুতরাং আমরা ইনসানের ভিতর থেকে আমির বানাইছি, ফেরেশতাওয়ালা আমির আমাদের দরকার নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের আমির উনিও একজন ইনসান, আমাদের সারা গোটা দুনিয়ার আমির হযরত মাওলানা মুহাম্মদ সাদ কান্দলাবি হাফিজাহুল্লাহ, উনিও একজন ইনসান, আদমেরই সন্তান। তো আমরা আদমের সন্তানকে আমির বানাইছি, আমরা ফেরেশতাকে আমির বানানোর প্রয়োজন আমাদের নাই। যাদের আছে তারা যেন বানিয়ে নেয়, ব্যাস, কথা তো ক্লিয়ার। তো দুইটা বিষয় এখান থেকে আমরা পরিষ্কার করি। একটা হলো তবলিগের এই মেহনতের লাইনে যত বড় ব্যক্তিই হোক, অন্য লাইনে যত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই হোক না কেন, যদি সে তাবলিগের লাইনে কোনো মন্তব্য করে তো সেটা ভ্যালুলেস, কোনো ভ্যালু নাই এটার। কারণ তবলিগ এমন এক মেহনত যেটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে চালান, যেটার ইলম স্বয়ং আল্লাহ পাকের ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা এই মেহনতের লাইনে যারা নিজেকে বিলীন করবে তাদেরকে নিজের ইলম থেকে ইলম দিয়ে দিবেন, যেটা কোনো কিতাবের ভিতরে পাওয়া যাবে না। আল্লাহর ইলম থেকে আল্লাহ ইলম দিয়ে দিবেন, এটা আল্লাহ বলছেন। যারা দাওয়াতওয়ালা মেহনত করবে এদেরকে আল্লাহর ইলম থেকে ইলম দেওয়া হবে, আল্লাহ তাআলা বুঝ দিবেন, মেহনতের গভীরতা তার সামনে খুলবেন। এটা অন্য কোনো জিনিসের দ্বারা হাসিল করা সম্ভব না। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং এই মেহনতের লাইনে কোনো মন্তব্য, কোনো কথাবার্তা, এগুলো একেবারেই গ্রহণযোগ্য না, একেবারেই এগুলো গ্রহণীয় না। বরং দেখতে হবে যে ব্যক্তি যে মন্তব্য করতেছে এবং এটা বুঝতে হবে যে তার এই মেহনতের লাইনে তার যোগ্যতা এতটুকুই, এর চেয়ে বেশি না। এ কারণে তার মন্তব্য এতটুকু হয়েছে এই মেহনতের লাইনে। সে 1/2 কিলোমিটার যাইতে পারছে এই মেহনতের মহাসাগরে, এই জন্য সে 1/2 কিলোমিটারের মন্তব্য করে ফেলছে। ওই জিনিসটা আমাদের নলেজে রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে আমিরের বিষয়ে, আমিরের ভিতরে খুঁতাই থাকাটাই আমির হওয়ার দলিল। অর্থাৎ আমিরের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি না থাকে তাহলে তো সে ইনসানের কাতারের ভিতরেই পড়ে না। সুতরাং সে আমির হয় কীভাবে? আমির তো ইনসানের ভিতর থেকেই বানাতে হবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওই আমির তার মামুরদেরকে সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো হুকুম না করে অথবা বাধ্য না করে, ততক্ষণ পর্যন্ত ওই আমিরকে মানা তার অনুসারীদের জন্য, তার মামুরদের জন্য ওয়াজিব। এখানে আর কোনো সন্দেহ নাই। আশা করি দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। বাহিরের যত আওয়াজ আছে, বাহিরের যত অনলাইন বলেন অফলাইন বলেন, যত রকমের এই মেহনতের লাইনে বা আমিরের বিষয়ে যত রকমের মন্তব্য আছে, এগুলোকে অ্যাভয়েড করি, এগুলোকে ইগনোর করি এখন থেকে। এগুলো কোনোটাই আমাদের সামনে গ্রহণীয় না, গ্রহণযোগ্যতা রাখে না। বরং আমরা দেখব এ বিষয়ে আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন এবং সাহাবা ইকরামের সিরাতের ভিতরে কি পাওয়া যায়। এই 3 জায়গা থেকেই আমরা নিব সমাধান, কারোর কথাই না, কারোর মন্তব্য থেকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।